আসলে কি বলবো, বিয়েটা তো স্বেচ্ছায় করতেছি না, জাস্ট আপনার মেয়ের সেফটির জন্য করতেছি। তারপরও আমার ওনার সাথে একটু কথা বলা দরকার। কোথায় আপনার মেয়েটা, একটু ডাকেন তো, কথা বলি। ওনার সাথে কথা বলার তো উনি গুনি করতে হবে না বাবা। আমাদের এই যে এখানে দাঁড়ায় আছে, কি রে কথা বলিস না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? মাই নেম ইজ কিম তেয়ং। আমার নাম হচ্ছে তে। আমি আমাদের স্কুলে আমাকে সব থেকে বেশি পছন্দ করে সবাই, কারণ আমি অনেক কিউট অ্যান্ড ফ্রেন্ডলি। হোয়াট? এটা আম্মু? এটা বউ? এই বাচ্চা মেয়েটা বউ? আমি ঠিক টাইমে বিয়ে করলে ওর মতো একটা মেয়ে থাকতো আমার আম্মু। চলো বাসায় চলো, আমি এই বিয়ে করব না। দেখছিস, এই মেয়ে মানুষের কোনো বয়স কি? কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ হইলেই ওদের বিয়ে দেওয়া যায়। মাত্র 15 বছর বয়স হয়েছে কিছুদিন আগে, আর তুই এরকম করতেছিস। আরে আরে আমি মরে যাইতেছি। আরে তুমি থানায় পুলিশকে জানাই দাও সব কিছু। আর পুলিশকে কি জানাই দিব, চলো দুইজন মিলে বিষ খেয়ে মরে যাই। এদের বাসায় কথা দিছি, মহিলাটা এখন কি করবে বলো তো? কিছু করার আছে? তো যাই হোক, কিছু আর করার ছিল না, ওদের ফোর্সে পড়ে আমাদের জাংকুক আসলে বিয়েটা করেই ফেললো। এবার জাংকুকের বাসায় আসার পর সিঁড়ি দেখে আমাদের তে, ও মাই গড, এত উঁচা উঁচা সিঁড়ি! এই আঙ্কেল সামনে আমাকে সিঁড়িতে উঠায় দেন না, আমি উঠতে পারি না। চুপ করো বেয়াদব মেয়ে। আঙ্কেল স্বামী আবার কি জিনিস? হয় আঙ্কেল ডাকো না স্বামী ডাকো। আঙ্কেল তো ডাকার আর কোনো উপায় নাই, কবুল বলে ফেলছো পাকনা মেয়ে কোথাকার। তাই ডাকো হাজবেন্ড, হাজবেন্ড না জাংকুক ডাকবা, ঠিক আছে? অসভ্য মেয়ে কোথাকার। কিন্তু আপনি তো অনেক বুড়া, আমি আপনার নাম ধরে ডাকবো কেন? আর আপনি আমার সাথে চিল্লাইতেছেন কেন? আমি একা কবুল বলছি, আপনিও তো কবুল বলছেন। আচ্ছা আমি বুড়া তাই না? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বুড়া দেখা যায়? পাকনা মেয়ে কোথাকার। তো তোমাকে কি সিঁড়িতে কোলে নিয়ে তুলবো? হ্যাঁ, আপনি বুড়া হলে আপনি মাথায় চালাক আছে, ও মাথায় বুদ্ধি আছে। আপনি আমাকে কোলে করে নিয়ে ওঠেন, আমি উঠতে পারি না তো। কেন, তুমি কি আমার বাচ্চা নাকি? হ্যাঁ, যে তোমাকে কোলে করে নিয়ে আমি 5 তলার উপরে উঠবো? শোনো, যাও তোমার যে শ্বশুর শাশুড়ি আছে না, ওনাদের রুমে গিয়ে ঘুমাও, যাও। কেন? আপনি তো বললেন একটু আগে আপনার ঠিক সময় বিয়ে হলে আমার মতো বাচ্চা হতো। তাই তো বাচ্চাই তো, আমাকে নিয়ে ওঠেন উপরে। তো জাংকুক লজ্জা পেয়ে তুললো, আর কিছু করার ছিল না। এবার বাসর ঘরে আমাদের তে বিছানার উপরে বসে আছে, আর জাংকুক বের হয়ে যাচ্ছিল যে ও বারান্দায় গিয়ে ঘুমাবে। আচ্ছা, আপনি কোথায় যাইতেছেন হাজবেন্ড আঙ্কেল? আপনি আমার সাথে ঘুমান, আপনি সোফার ওখানে কিসের জন্য? আমি ঘুমাবো তোমার সাথে। শোনো, একা একা ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? আমাকে একদমই ডাকবা না। কেন ভাইয়া হাজবেন্ড, আমি একা একা ঘুমাবো কিসের জন্য? আপনার সাথে আমাকে বিয়ে দিছে, আমি জানি বিয়ে হলে একসাথে ঘুমাইতে হয়। বাবা, ভালোই তো বোঝো অনেক কিছু। একটা থাপ্পড় মেরে সব দাঁত ফালাই দিব। আবার কান্দে, একদম চুপ। আমার আম্মুর রুমে যেন কোনো সাউন্ড না যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা দেন, আমি গেম খেলবো। আমি আব্বুর ফোনে আগে গেম খেলতাম, কিন্তু এখন তো আব্বু নাই, এখন আপনি আছেন। ওই যে আপনার ফোনে আইফোন দেখা যায় আপনার হাতে। গড, বাঁচলাম। নাও গেম খেলো। এই ছিল আমার কপালে, বাসর ঘরে আমার বউ, বাচ্চা বউ গেম খেলবে আর আমি বসে বসে টিভি দেখবো। যাও খেলো, মেজাজ গরম করো না। তো যাই হোক, এভাবে তো সময়